শুভ সকাল বন্ধুদের, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আমি তো ভালো আছি। আজকে তোমাদেরকে আমার রান্না বান্না, খাওয়া দাওয়া, অন্য কোনো কাজবাজ দেখাবো না, দেখাবো আমি ঘর পরিষ্কার করছি। সামনে অক্ষয় তৃতীয়া, এর জন্য ঘর দুয়ারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চা নিয়ে তো ঘর দুয়ার অতটা পরিষ্কার করা হয় না, ওই জন্য আজকে খাটের নিচটা, ঠাকুর ঘরটা সব পরিষ্কার করে নেবো। তো দেখো, এখন 10:30 বাজছে। আমার ছেলে তো স্নান করে ঘুমিয়েছে, দেখাচ্ছি তোমাদের। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার বাবুটা এখন ঘুমোচ্ছে। আর আমি ওই জানলাটা খুলে দিয়েছি। জানলাটা বেশিরভাগ খুলি না, রাস্তা থেকে না প্রচণ্ড ধুলো আসে। খাটের নিচটা পরিষ্কার করেছি, খাটটা মুছেছি, অনেক কাজ করেছি। আর এই দেখো ডাইনিংটা আমাদের, এই দেখো এত নোংরা বের করেছি ছাদ দিয়ে। এগুলো সব জামা কাপড় কাচা ধোয়া করতে হবে, আমার ঝাড় দিতে বাকি আছে। এগুলো সব খাটের নিচে ঢুকেছিল। এই দেখো, এটা আমাদের ঠাকুরের আসনের ঘরটা, এটাও এলোমেলো হয়ে থাকে। এখানে বেশিরভাগ থাকা হয় না, এটা এমনি আমার ছেলে একটু পড়াশোনা করে সন্ধ্যার দিকে, এই আর কি গুছিয়ে নিই। এত নোংরা। আর দেখো, সাইকেলের টায়ারটা লিক হয়ে পড়ে আছে, প্রচণ্ড নোংরা। এগুলো সব মানে কি বলবো, দেখো তো, দুনিয়ার খাতা পেন সব কিছু খাটের নিচে। এই বই খাতা এই ঘরে থাকে, এই ঘরটা আরও বেশি নোংরা করে। তো সাইকেলটা সরিয়ে নিই। বড় ছেলে তো স্কুল গেছে, ওর সাইকেলের দেখতেই পাচ্ছ সাইকেলটা লিক হয়ে গেছে। ও গেছে ওর ঠাকুর দাদার সাইকেল নিয়ে, দেখতে পাচ্ছ। ফসফস করে আমি কাজবাজ কমপ্লিট করে নেব। আমাদের জমি জায়গার বাড়ি ঘর তো, ফসল টসল আনা হয়, ধুলোবালিটা একটু বেশি হয়। হ্যাঁ, কিছুদিন আগে পেঁয়াজ উঠলো, রসুন উঠলো। আর যেহেতু আমাদের প্লাস্টার করা হয়নি, আমরা চটি করে ঘরে ঢুকি, এর জন্য আরও বেশি নোংরাটা হয়। খালি পায়ে হাঁটা যায় না, জানো তো, এই খড়খড়ে জিনিসগুলোই খুব লাগে পায়। এটা আমাদের পাল্লা বাটকারা। আমাদের জমি জায়গা আছে, ফুল ওঠে, সবজি ওঠে, আলু ওঠে, সব পেঁয়াজ ওঠে, এর জন্য আমাদের বড় একটা পাল্লা বাটকারা আছে। আর এই দেখো, এখানে পেঁয়াজ রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো সব পেছন, পেঁয়াজ বেছন লাগানো হবে। এই ঘরেও এখনও থাকা হয় না, এর জন্য রাখা হয় পেঁয়াজ। আর চলো দেখাচ্ছি, রসুন আছে, দেখবে। দেখেছো আমাদের বাড়িতে পায়রা, দেখো ঘরগুলোতে থাকা হয় না, পায়রায় কী করেছে দেখতেই পাচ্ছ। ওই দেখো, এখানে রসুন রেখে দেওয়া হয়েছে, দেখো সিঁড়ির উপর দিয়ে সব রসুন। এগুলো সব সারা বছর থাকবে, ভালো করে রোদে দেওয়া আছে। ভালো করে রোদে দিয়ে রাখতে হবে, নাহলে যেন তো নষ্ট হয়ে যায়। আগে তো বেশ তাড়াতাড়ি, মানে 2 দিন পর পর পরিষ্কার করে নিতাম, অতটা নোংরা হতো না। কিন্তু এখন বাচ্চা নিয়ে না পেরে উঠি না, প্রচণ্ড নোংরা। দেখতে পাচ্ছ কত নোংরা, মনে হচ্ছে কতদিন ঝাড় দেওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছ কত নোংরা হয়েছে, সব মনে হচ্ছে বস্তায় করে ফেলতে হবে। এই নোংরা গুছিয়ে তারপর আমি স্নান করে নেবো, নাহলে গা হাতটা চুলকোবে। মনে হচ্ছে কত দিন ঝাড় দিন। দেখো, এই সাইডটা দিয়ে কম হাঁটা চলা করি, তাও ঘরে পরিষ্কার করে রাখতে হবে।
দেখি ছেলেকে একটু দেখে আসি। ঝাড় দিচ্ছি ঠিকই, কিন্তু মনটা ঘরের দিকে আছে। এই উঠে যায়নি কি উঠে যায়নি কি, বুঝতেই পারছো তোমরা। তো দেখো আমার স্নান হয়ে গেছে, অনেকক্ষণ হলো স্নান করতে গেছিলাম। আজকে মাথা ধুয়েছি, সময় লাগলো এর জন্য স্নান করতে। দেখো আমার পুচকুটা এখনও ঘুমাচ্ছে। ও ভালো ঘুমিয়েছে, আজকে আমাকে কাজ করতে দিয়েছে অনেক, দেখতেই পাচ্ছ। আজকে আমি একটু বাজারে গেছিলাম, যার জন্য আমার সব কিছু দেরি হয়ে গেল। তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী এনেছি বাজার থেকে।